অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, তার পাশাপাশি গেমিং চিপসেট আর সর্বোচ্চ 6 থেকে 8 জিবি র্যাম। এই সকল জিনিসের সাথেই পোকো তাদের M5s নামে নতুন একটা স্মার্টফোনকে আগামী 5ই সেপ্টেম্বর অফিসিয়ালভাবে নিয়ে আসবে। আর এই ফোনটা অবশ্যই ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশের মার্কেট কাঁপাবে, বিকজ এখানে বাজেটের মধ্যে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে পোকো। ইনফ্যাক্ট কিছুদিন আগে এই ফোনটার একটা লিক ভিডিও ইউটিউবে পাবলিশ করা হয়েছিল, পরবর্তীতে এই ফোনটার ভিডিও প্রাইভেট করে দেওয়া হয় এবং সেখান থেকে আমরা অনেক ভালোভাবে জানতে পারছি পোকো M5s স্মার্টফোনটা সম্পর্কে। এই স্মার্টফোনটা 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে, যেখানে কিনা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকেও ইউজ করবে পোকো। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে গিয়ে বর্তমানে যেখানে কিনা 15 থেকে 20,000 টাকার স্মার্টফোনে 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্টটা থাকে না, সেখানে এই ফোনটা 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্টটা আমাদেরকে অনায়াসে দিয়ে দেবে। লো লাইট এবং ডে লাইটে খুব ভালো ভালো ছবিগুলো তুলতে পারা পসিবল হবে পোকো M5s স্মার্টফোনটা দ্বারা, বিকজ এর সেন্সর সাইজ অনেক বড়। এছাড়া আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাথে লঞ্চ করা হবে পোকো M5s স্মার্টফোনটা। আগামী 3 বছরের MIUI আপডেটের পাশাপাশি অ্যান্ড্রয়েড 13 এর আপডেটটাও 2023 সাল নাগাদ চলে আসবে পোকো M5s স্মার্টফোনে। আর অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের স্মার্টফোন যারা কিনা পছন্দ করেন তাদের জন্য তো এখানে সুসংবাদ। পোকোর এই ফোনটাতে 6.43 ইঞ্চির কম্প্যাক্ট সাইজের একটা ডিসপ্লেকে ইউজ করবে পোকো, যার মাধ্যমে কিনা আপনারা যে কোনো কন্টেন্ট ইজিলি খুব ব্রাইভেন্ট কালারে ওয়াচ করতে পারবেন। আর এই ফোনটার ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজলিউশনকে সমর্থন করায় পিক্সেলে কোনো ঘাটতি পাওয়া যাবে না। তাছাড়া আউটডোরও খুব ভালোভাবে অপারেট করতে পারা যাবে এই ফোনটা, বিকজ এখানে 1100 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে অটো ব্রাইটনেস মুডে। তবে হ্যাঁ, বর্তমান ট্রেন্ড অনুযায়ী 90 হার্জ অথবা 120 হার্জের রিফ্রেশ রেটকে ইউজ করা হবে না এই স্মার্টফোনটাতে। এই ফোনটাতে পাওয়া যাবে 5000 mAh এর ব্যাটারি, তার পাশাপাশি 33 ওয়াটের চার্জিং স্পিড। তবে এমনটা গুঞ্জন উঠছে যে বক্সের সাথে চার্জারকে প্রোভাইড করবে না পোকো। তাছাড়া স্টোরেজ সেকশনে 6 জিবি এবং 8 জিবি এই দুটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসার সম্ভাবনা খুব বেশি পোকো M5s স্মার্টফোনটার। তার পাশাপাশি 64 জিবি এবং 128 জিবির UFS 2.2 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করতে পারে পোকো এখানে। আর গেমিং এর জন্য অথবা ভালোভাবে ফোন ইউজ করার জন্য মিডিয়াটেক G95 কে ইউজ করবে পোকো তাদের পোকো M5s স্মার্টফোনটায়। যদিও কিনা এই চিপসেটটা কিছুটা পুরাতন আর এখানে 12 ন্যানোমিটারের আর্কিটেকচারকে ইউজ করা হয়েছে, বাট বর্তমানে অন্যান্য সকল ফালতু চিপসেটগুলো থেকে যেগুলো কিনা 15 থেকে 20,000 টাকার স্মার্টফোনে পাওয়া যায় সেগুলো থেকে এই চিপসেটটা মাচ বেটার। এখানে গেমিং আউটপুটটা খুব ভালো পাওয়া যাবে আর অল্পতে হিটিং ইস্যুটাও নেই এই চিপসেটটাতে। তো এই কারণেই পোকো M5s স্মার্টফোনকে ইউজ করে যে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এর পাশাপাশি ভার্চুয়ালি এই স্মার্টফোনটাতে 4 থেকে 6 জিবি পর্যন্ত র্যাম এক্সটেন্ড করা পসিবল হবে। তো ভার্চুয়ালভাবে 8 জিবি অথবা 12 জিবি র্যামের সাপোর্টটা পাওয়া পসিবল হবে পোকো M5s স্মার্টফোনটায়। তার পাশাপাশি ফোনটার উপরে এবং নিচে ডুয়াল স্পিকার, আয়ার ব্লাস্টার সেন্সর, 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্ট সহ 2টা মাইক্রোফোনের সাপোর্ট পাওয়া যাবে পোকো M5s স্মার্টফোনটায়। সো ভিউয়ার্স, ইন্ডিয়ান মার্কেটে আগামী 5ই সেপ্টেম্বর অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার পরে আনঅফিসিয়ালভাবে এই মাসের ভেতরেই হয়তো বাংলাদেশের মার্কেটে চলে আসবে পোকো M5s স্মার্টফোনটা। তো ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 14 থেকে 17,000 রুপিতেই লঞ্চ করা হবে এই ফোনটার 6 জিবি আর 8 জিবি র্যামের ভেরিয়েন্ট। কিন্তু বাংলাদেশের মার্কেটে 17 থেকে 20-22 হাজার টাকার আশেপাশেই কিন্তু হতে পারে এই স্মার্টফোনটা আমাদের, যদি ডলারের রেটটা আর বৃদ্ধি না পায়। তবে আপনি যদি এখন 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।